কেশবপুর গ্রামের ভূত। বাংলার এক প্রত্যন্ত অঞ্চলে ছিল কেশবপুর নামের একটি ছোট্ট গ্রাম। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাট আর পুরনো বটগাছ ঘেরা সেই গ্রাম দিনের বেলায় যতটা শান্ত, রাতের বেলায় ততটাই রহস্যময় ছিল। গ্রামের দক্ষিণ প্রান্তে ছিল একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। লোকমুখে প্রচলিত ছিল সেখানে বহু বছর আগে এক বিধবা নারী রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। তারপর থেকেই রাত হলেই বাড়িটির ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসত। এক বর্ষার রাতে গ্রামের যুবক রাশেদ তার বন্ধু সোহেলকে নিয়ে সাহস দেখাতে সেই বাড়ির দিকে রওনা দিল। আকাশে বজ্রপাত, চারদিকে ঝিনি পোকার ডাক, আর মাঝে মাঝে শিয়ালের হাহাকার। জমিদার বাড়ির ভাঙা ফটক পেরোতেই তারা লক্ষ্য করল দ্বিতীয় তলার একটি জানালায় সাদা কাপড় পরা একজন নারী দাঁড়িয়ে আছে। ওটা কি মানুষ? কাপা গলায় জিজ্ঞেস করল সোহেল। রাশেদ উত্তর দেওয়ার আগেই বিদ্যুতের ঝলকে নারীর মুখ স্পষ্ট দেখা গেল। মুখে কোনো চোখ নেই, শুধু কালো দুটি গর্ত। দুজনেই আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু তখনই তাদের পেছনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে ভেসে এলো এক নারী কণ্ঠ। এতদিন পরে কেউ এলো, আমার সাথে থাকবে। চারপাশে হিমশীতল বাতাস বইতে শুরু করল। হঠাৎ সোহেল চিৎকার করে উঠল। সে দেখল সাদা পোশাকের সেই নারী ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। নারীর লম্বা চুল মাটিতে লুটিয়ে পড়েছে, তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। রাশেদ দৌড় দিতে গিয়ে দেখল বাড়ির প্রতিটি দরজা অদৃশ্য হয়ে গেছে, যেন তারা এক অদ্ভুত গোলকধাঁধায় আটকা পড়েছে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ভেসে এলো শত শত মানুষের কান্নার শব্দ। নারীটি ধীরে ধীরে বলল, যারা এখানে আসে তারা আর ফিরে যায় না কি? বজ্রপাতের প্রচণ্ড আলো পুরো বাড়ি কেঁপে উঠল। পরদিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির সামনে রাশেদকে অচেতন অবস্থায় খুঁজে পেল, কিন্তু সোহেলের কোনো খোঁজ পাওয়া গেল না। রাশেদ জ্ঞান ফেরার পর শুধু একটি কথাই বলেছিল, জানালার দিকে তাকিও না। সে এখনো অপেক্ষা করছে কি? সেই ঘটনার পর থেকে কেশবপুর গ্রামের কেউ আর সূর্য ডোবার পরে জমিদার বাড়ির দিকে যায় না। শেষ নাকি শুরু? কেশবপুর গ্রামের ভূত। বাংলার এক প্রত্যন্ত অঞ্চলে ছিল কেশবপুর নামের একটি ছোট্ট গ্রাম। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাট আর পুরনো বটগাছ ঘেরা সেই গ্রাম দিনের বেলায় যতটা শান্ত, রাতের বেলায় ততটাই রহস্যময় ছিল। গ্রামের দক্ষিণ প্রান্তে ছিল একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। লোকমুখে প্রচলিত ছিল সেখানে বহু বছর আগে এক বিধবা নারী রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। তারপর থেকেই রাত হলেই বাড়িটির ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসত। এক বর্ষার রাতে গ্রামের যুবক রাশেদ তার বন্ধু সোহেলকে নিয়ে সাহস দেখাতে সেই বাড়ির দিকে রওনা দিল। আকাশে বজ্রপাত, চারদিকে ঝিনি পোকার ডাক, আর মাঝে মাঝে শিয়ালের হাহাকার। জমিদার বাড়ির ভাঙা ফটক পেরোতেই তারা লক্ষ্য করল দ্বিতীয় তলার একটি জানালায় সাদা কাপড় পরা একজন নারী দাঁড়িয়ে আছে। ওটা কি মানুষ? কাপা গলায় জিজ্ঞেস করল সোহেল। রাশেদ উত্তর দেওয়ার আগেই বিদ্যুতের ঝলকে নারীর মুখ স্পষ্ট দেখা গেল। মুখে কোনো চোখ নেই, শুধু কালো দুটি গর্ত। দুজনেই আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু তখনই তাদের পেছনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে ভেসে এলো এক নারী কণ্ঠ। এতদিন পরে কেউ এলো, আমার সাথে থাকবে। চারপাশে হিমশীতল বাতাস বইতে শুরু করল। হঠাৎ সোহেল চিৎকার করে উঠল। সে দেখল সাদা পোশাকের সেই নারী ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। নারীর লম্বা চুল মাটিতে লুটিয়ে পড়েছে, তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। রাশেদ দৌড় দিতে গিয়ে দেখল বাড়ির প্রতিটি দরজা অদৃশ্য হয়ে গেছে, যেন তারা এক অদ্ভুত গোলকধাঁধায় আটকা পড়েছে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ভেসে এলো শত শত মানুষের কান্নার শব্দ। নারীটি ধীরে ধীরে বলল, যারা এখানে আসে তারা আর ফিরে যায় না কি? বজ্রপাতের প্রচণ্ড আলো পুরো বাড়ি কেঁপে উঠল। পরদিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির সামনে রাশেদকে অচেতন অবস্থায় খুঁজে পেল, কিন্তু সোহেলের কোনো খোঁজ পাওয়া গেল না। রাশেদ জ্ঞান ফেরার পর শুধু একটি কথাই বলেছিল, জানালার দিকে তাকিও না। সে এখনো অপেক্ষা করছে কি? সেই ঘটনার পর থেকে কেশবপুর গ্রামের কেউ আর সূর্য ডোবার পরে জমিদার বাড়ির দিকে যায় না। শেষ নাকি শুরু?